রাউটার ইউপিএস তৈরি করতেছি। তো ইউপিএস তৈরি করার জন্য এখানে ব্যবহার করতেছি হলো এই বক্স, সাথে একটা সুইচ। তারপর এখানে আছে দুইটা বাক কনভার্টার মডিউল বা সার্কিট যেটাই বলেন, মূলত এগুলো বাক কনভার্টার। আর এখানে আছে একটা ভোল্ট মিটার। ভোল্ট মিটার দুইটা দিলে ভালো হতো, চাইলে আপনারা তিনটা পর্যন্ত দিতে পারেন, যেহেতু রাউটার ও অনু দুইটা আউটপুট যাবে, সাথে একটা ইনপুট হবে। আচ্ছা, ইনপুটের বিষয়টা যেটা হলো, এই যে ইউপিএসটা বানাচ্ছি রাউটার অনুর জন্য, এটা মূলত চলবে হলো সোলার ব্যাটারি থেকে। এখানে আলাদা কোনো ব্যাটারি দিব না, সরাসরি সোলার ব্যাটারি থেকে লাইন কানেকশন থাকবে সব সময়। তো সোলার ব্যাটারি থেকে রাউটার ও অনু চলবে। তো সেক্ষেত্রে ব্যবহার করতেছি আমরা হলো এই দুইটা সার্কিট বা বাক কনভার্টার মডিউল। সাথে থাকতেছে হলো এই যে ভোল্ট মিটার। চাইলে আপনারা এখানে ভোল্ট মিটার বাড়াতে পারবেন প্রতিটার ভোল্টেজ মনিটরিং করার জন্য। তো এখানে যে বাক কনভার্টার মডিউলটা ব্যবহার করতেছি, এটার মডেল হলো XL4015। এটা খুবই ভালো, এই সার্কিটটা প্রোটেকশন ভালো। এই মডিউলগুলো বা সার্কিটটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সবসময় নির্দিষ্ট মাত্রায় কারেন্ট প্রবাহের জন্য। এই সার্কিটগুলোর বিশেষত্বই হলো নির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ ও কারেন্ট দেয়া। আপনি এর ইনপুটে সর্বোচ্চ 35 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, এবং আউটপুটে আপনি যত ভোল্টেজ কমিয়ে সেট করে দিবেন বা সর্বোচ্চ 35 পর্যন্ত আউটপুট নিতে পারবেন। অথবা ভোল্টেজ কমিয়ে মনে করেন যে 12 ভোল্ট দিলেন, তো 12 ভোল্ট দিলে সেটা আবার যদি অ্যাম্পিয়ার আপনারা সেট করে দেন 1 অ্যাম্পিয়ার, তো এটা সবসময় 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে আউটপুট দিবে। এর বেশিও দিবে না, এর কমও দিবে না। হ্যাঁ, যদি ইনপুটে যদি কমে যায় সেক্ষেত্রে কম দিবে, তবে ইনপুটে যতই বাড়ুক এর আউটপুট কিন্তু 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারই থাকবে। আচ্ছা, এখানে ইনপুট ও আউটপুট, আচ্ছা ঠিক আছে, এটা ইনপুট এটা আউটপুট। তো যেটা বলছিলাম, ইনপুটে আপনারা ভোল্টেজ যতই দেন সর্বোচ্চ 35 পর্যন্ত, এর মাঝে আপনারা ইনপুটে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার যতই দেন, লিমিট হলো 35 পর্যন্ত। মনে করেন যে আপনারা একটা অ্যাডাপ্টার লাগিয়েছেন যেটা হলো 30 ভোল্টের অ্যাডাপ্টার, 5 এম্পিয়ার। আউটপুটে আপনারা সেট করে দিলেন 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তো এখানে আউটপুটে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারই দিবে। আপনারা এখানে অ্যাম্পিয়ার যতই বাড়ান, এটা যদিও কারেন্ট লিমিট হলো সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত, এর বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে অনেক বেশি হিট হয়। তো ইনপুটে অ্যাম্পিয়ার যতই বাড়ুক, ভোল্টেজ যতই বাড়ুক, আউটপুটে আপনারা যেটা সেট করে দিবেন সেটা সবসময় দিবে। তো এই জন্যই এই সার্কিটগুলো ব্যবহার করা উচিত যে কোনো রাউটার অথবা অনুর যে ইউপিএসগুলো তৈরি করি সেক্ষেত্রে। তো এখানে আমি করব কি, একটা থেকে রাউটারের 12 ভোল্ট আউটপুট দেব, আর একটা থেকে অনুর 9 ভোল্ট আউটপুট দেব। তো এখানে প্রশ্ন থাকতে পারে যে রাউটার থেকে সোলারের যে ব্যাটারি, সোলারের ব্যাটারির আউটপুট ভোল্টেজ তো 12 ভোল্ট। তো আমরা একটা সার্কিটের টাকা বাঁচিয়ে তো সরাসরি 12 ভোল্ট দিতে পারতাম। তো ওই যে কথাটা বললাম, আমার আউটপুট নির্দিষ্ট মাত্রায় অ্যাম্পিয়ার লাগবে বা কারেন্ট লাগবে, যার কারণে আমি আউটপুটে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার সেট করে দিব। যে রাউটারটা এটা সর্বোচ্চ হলো 1 অ্যাম্পিয়ার পর্যন্তই নিতে পারে, অরিজিনাল অ্যাডাপ্টারটা 1 অ্যাম্পিয়ারের। তো আরেকটা বিষয় হলো, সোলারের যে ভোল্টেজ সবসময় যে 12 থাকে তা কিন্তু না। যখন সোলার থেকে চার্জ হয় তখন কিন্তু ভোল্টেজ 15 পর্যন্ত চলে যায়, 14 থাকে, 15 থাকে। তো ওই সময় যে ভোল্টেজটা বেশি হবে সেটা কিন্তু রাউটারের জন্য ক্ষতিকর, যার কারণে করতে হবে কি, আউটপুট আমাকে নির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ ও অ্যাম্পিয়ার লাগবে। তাই আমি এখানে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার সেট করে দিব। ইনপুটে যতই থাক আমার আউটপুট ঠিক থাকবে। এই জন্য এই সার্কিটগুলো ব্যবহার। আপনারা যারা সোলার থেকে রাউটার বা অনু চালাতে চান সেক্ষেত্রে এই সার্কিটগুলো ব্যবহার করতে পারেন। আবার যদি ব্যাটারি থেকে করতে চান, লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে, সেক্ষেত্রেও এই সার্কিটগুলো ব্যবহার করবেন। এগুলো খুবই ভালো সার্কিট, প্রোটেকশন ভালো। আবার আপনারা যদি লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদের বলে রাখি, এই যে এখানে দুইটা এলইডি দেখতে পারতেছেন, এখানে এলইডির একটা হলো চার্জিং এলইডি ও অন্যটা হলো ফুল চার্জ এলইডি। তার মানে কি, এই সার্কিটটা অটো কাট সাপোর্ট করে। ব্যাটারি যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে সার্কিটটা অটো কাট করে দিবে। এদিক দিয়ে কিন্তু খুব ভালো একটা সার্কিট এটা। আপনারা লিথিয়াম ব্যাটারির চার্জিং সার্কিট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা। তো এটা সেট করে আপনাদের দেখাচ্ছি আসলে কিভাবে কি করতেছি। ও কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আপনাদের দেখিয়ে দিব।
সেটআপ কমপ্লিট, ওয়্যারিং কমপ্লিট, দেখতে পাচ্ছেন সবগুলোই লাগানো শেষ। তো ভিডিওটা করার পর আমি প্লে করে দেখি যে ভিডিওতে ভয়েস নেই। আসলে ভিডিও করার সময় মাইক্রোফোনটা যে অফ ছিল সেটা খেয়াল করি নাই, যার কারণে এখন আফটার ভয়েস দিতে হচ্ছে। আফটার ভয়েস দিলে আসলে অনেক কিছুই মিলে না। তাই আপনারা দেখতে পারতেছেন এখানে বর্তমানে 23 ভোল্ট আছে। এখন এটার ইনপুটে দিব, ইনপুটে দেয়াই আছে, সার্কিট দেখতে পারতেছেন। আর এই হলো মেন ইনপুট তার, যেটাতে ব্যাটারি লাগবে বা ব্যাটারিতে লাগাবো। সুইচ অন করার পর দেখতে পারতেছেন দুইটাই ইন্ডিকেটর জ্বলতেছে, মানে দুইটাই অন হয়েছে। এখন করা লাগবে কি, ভোল্টেজটা সেট করে দিব। উপরেরটা যেটা ভোল্ট মিটার লাগানো আছে সেটাই দিব 9 ভোল্ট, সেটা চলবে হলো অনুতে। আর নিচের যেটা আছে সেটাই দিব 12 ভোল্ট, সেটা চলবে রাউটারে। দেখতে পারতেছেন এখানে 21 ভোল্ট দেয়া, এটাকে একটু কমিয়ে নিতে হবে, 9 ভোল্ট করতে হবে। আর নিচেরটায় 12 ভোল্ট সেট করে দিব। তো এটা সেট করার জন্য এখানে একটা ভোল্ট মিটার ও অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করব। একটাতেই ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, সাথে এখানে একটা লোড মিটার আছে আমার, মানে অ্যাম্প লোডার। তো লোডার দিয়ে অ্যাম্পিয়ারটাও সেট করে দিব। অ্যাম্পিয়ার আসলে সেট না করলেও হবে, ডিফল্টভাবে যা থাকে সেটা দিলেও চলবে, বাট আমি একটু এক্সট্রা সিকিউরিটির জন্য আর কি অ্যাম্পিয়ারটাও সেট করে দিব। তো দেখতে পারতেছেন ভোল্টেজ কমিয়ে 9 ভোল্টে করে দিলাম। তো এখন করব কি, অ্যাম্পিয়ারটাও সেট করে দিব। তার আগে আরেকটা বিষয় বলি, অ্যাডাপ্টারে দেখেন 23 ভোল্ট, কিন্তু আউটপুটে এখানে দেখাচ্ছে কত, 9 ভোল্ট। তার মানে কি, আমি ইনপুটে ভোল্টেজ যতই দেই সর্বোচ্চ 35 পর্যন্ত, আউটপুট কিন্তু আমার স্টেবল 9 ভোল্টেই থাকবে। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো লোড দেওয়া আছে। তবে আমার অনুর জন্য সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার হলেই কিন্তু আমার যথেষ্ট, তবে আমি 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত রাখবো। আর আমাকে অ্যাম্পটা এমনভাবে সেট করতে হবে যাতে আমার যে ভোল্ট চাহিদা 9 ভোল্ট, 9 ভোল্টে যাতে 1 অ্যাম্পিয়ার আমি স্টেবল পাই। 1 অ্যাম্পিয়ার লোডও থাকবে, 9 ভোল্টও থাকবে, সেভাবেই সেট করে দিব। যার কারণে এখানে আমি অ্যাম্প লোডার দিয়ে লোডটা একটু বেশি দিয়েছি, 2 অ্যাম্পিয়ার। এখন আমি করব কি, মিটার মডিউল থেকে অ্যাম্পটা কমাবো। এটা ঘুরিয়ে দেখেন কিভাবে কমাই। এখানে আমি 1.5 অ্যাম্পিয়ার সেট করব আগে। দেখতে পারতেছেন 1.5 অ্যাম্পিয়ার সেট করে দিলাম, কিন্তু এখানে হয়েছে কি, ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। এখন আমি করব কি, 1 অ্যাম্পিয়ারে নিয়ে যাব। আমার লোড চাহিদা 9 ভোল্টে 1 অ্যাম্পিয়ার, তাই আমি এখন যে অ্যাম্প লোডারটা লাগিয়েছি সেটাতে 1 অ্যাম্পিয়ার সেট করব, মানে 1 অ্যাম্পিয়ার লোড দিব। দেখতে পারতেছেন 1 অ্যাম্পিয়ার লোডে স্টেবল 9 ভোল্ট আছে। তাই এখন ব্যাটারি থেকে অতিরিক্ত অ্যাম্পিয়ার আউটপুট দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমি অ্যাম্পিয়ার সেট করে দিয়েছি। এবার 12 ভোল্টের ভোল্টেজটাকে ঠিক করে দেই, যেটা থেকে 12 ভোল্ট আউটপুট নেব। তো এটা যেহেতু রাউটারে চলবে, অনেক রাউটার আছে যেটা 1.5 অ্যাম্পিয়ার সর্বোচ্চ লোড নেয়। তো সেক্ষেত্রে আমি করব কি, রাউটারের 2 অ্যাম্পিয়ার সেট করে দিব, 12 ভোল্ট 2 অ্যাম্প। তো সেটার জন্য আগে লোড মিটারটা লাগাই। লোড মিটার লাগিয়ে প্রায় আমাকে এখানে আগে 2.5 অ্যাম্প লোড নিতে হবে। দেখতে থাকুন, লোড মিটারে লোড বাড়াচ্ছি, অ্যাম্প লোডারে লোড বাড়াচ্ছি। এটাকে আমি 2.5 পর্যন্ত নিয়ে যাব। তো দেখতে পারতেছেন বর্তমানে লোড আছে 2.5 অ্যাম্প বা 2.6। এখন করব কি, মিটার থেকে কমিয়ে এটাকে 2 করে দিব। সরি, মিটার না, যে মডিউলটা আছে বাক কনভার্টার, সেটা থেকে কমিয়ে এটাকে 2 অ্যাম্পিয়ারে নিয়ে আসব। 2 অ্যাম্পিয়ারে নিয়ে আসার পর এটার মোটামুটি ভোল্টেজ ড্রপ করবে, তখন আমরা স্টেবল 1.5 অ্যাম্প লোড দিতে পারবো সঠিক 12 ভোল্টে। তো দেখতে পারতেছেন এখন 2 অ্যাম্পিয়ার লোড আছে। এখন এটাকে কমিয়ে 1.5-এ নিয়ে যাই। মোটামুটি দেখতে পারতেছেন 1.7-এও কিন্তু ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তো এতটুকুই যথেষ্ট। এখন আমার সর্বোচ্চ লোড এখানে চাহিদা যেটা 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ারে আমাকে স্টেবল 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। আচ্ছা, এবার বলি যাদের কাছে মিটার নাই তারা কি করবেন, মানে যাদের কাছে অ্যাম্প লোডার বা অ্যাম্প চেক করার মতো কোনো ব্যবস্থা নাই, তারা আসলে যে কোনো একটা ভোল্ট মিটার দিয়ে ডাইরেক্ট আউটপুট ভোল্টেজটা সেট করে দিবেন। আর অ্যাম্পিয়ারটা ডিফল্টভাবে যা থাকে তাই থাকবে, কোনো সমস্যা হবে না। আমার যেহেতু আছে তাই আমি সেট করে দিলাম। আর যদি আপনাদেরও বলি, যদি সম্ভব হয় তাহলে অ্যাম্পিয়ারটাও সেট করে দিবেন।
কিন্তু না থাকলে সমস্যা নেই, চলে যাবে। আমি এখানে এটা সোলার ব্যাটারি থেকে ব্যবহার করব, কিন্তু যদি আপনারা চান এর মধ্যে 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক দিতে পারেন। লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো আছে, 3টা ব্যাটারি দিয়ে 12 ভোল্ট করলে আসলে ব্যাকআপ খুবই কম দেয়, আর মোটামুটি ব্যাটারির উপর প্রেসার পড়ে, যার কারণে চেষ্টা করবেন সব সময় এই রাউটার অনুর জন্য যদি ব্যাটারি প্যাক বানান সেক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারি প্যাক করতে, এবং মিনিমাম 6টা ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক করতে। 2টা করে ব্যাটারি প্যারালাল করবেন, তারপর সিরিজে দিয়ে দিবেন, 12 ভোল্ট হয়ে যাবে। আর অবশ্যই একটা ভালো বিএমএস ব্যবহার করবেন, এবং চার্জিংয়ে অটোকাটের ক্ষেত্রে যদিও বিএমএস কাজ করে, তারপরেও আপনারা এইরকম একটা বাক কনভার্টার XL4015 যে কনভার্টারগুলো আছে এগুলো একটা দিতে পারেন। এটা দিলে আপনাদের সুবিধা হবে কি, ইনপুটে আপনারা যে কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ 35 ভোল্ট পর্যন্ত, আর আউটপুটে আপনারা করবেন কি 13.5 সিলেক্ট করে দিবেন ভোল্টেজ, আর অ্যাম্পিয়ারটাও সিলেক্ট করে দিবেন। যেহেতু অনেক সময় দেখা যাবে যে বেশি অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করবেন, কিন্তু যদি 6টা ব্যাটারি দিয়ে আপনারা ব্যাটারি প্যাক বানান সেক্ষেত্রে আপনাদের 1.5 থেকে 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্টে চার্জ দেওয়া যাবে না ওই ব্যাটারি প্যাকটা। যার কারণে এরকম একটা মডিউল ব্যবহার করবেন, ইনপুটে ভোল্টেজ যাই থাকুক আউটপুট আপনারা 13.5 2 অ্যাম্পিয়ার সেট করে দিবেন, এবং ওই আউটপুটটা সরাসরি ব্যাটারি প্যাকের দিবেন বা ব্যাটারি প্যাকের বিএমএস এ সংযোগ দিবেন। তখন আপনারা ইনপুটে সর্বোচ্চ 35 ভোল্টের চার্জার ব্যবহার করতে পারবেন, এবং আউটপুট যেহেতু আমরা সেট করে দিয়েছি তাই ব্যাটারি খুব ভালোভাবেই চার্জ হবে। আমি চেষ্টা করব স্ক্রিনে একটা ওয়ারিং ডায়াগ্রাম দিতে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আর যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমার যে ফেসবুক গ্রুপ আছে, টেক অ্যান্ড টিয়ার ডাউনের ফেসবুক গ্রুপ, সেখানে পোস্ট দিবেন। আমি এবং আমাদের অন্যান্য মেম্বাররা সবসময় আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এই ইউপিএস তৈরি করতে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি সবগুলোই কেনা দারাজ থেকে। আপনারা চাইলে সবগুলো কিনতে পারেন, কিনে বানাতে পারেন। আমি লিংক সিরিয়ালে, ডেসক্রিপশনে ও কমেন্ট বক্সে দিয়ে দিব। তবে যে বক্সটা ব্যবহার করেছি এই বক্সটা আসলে দারাজে আমি খুঁজে পাই নাই। এটা আমি দোকান থেকে 40 টাকা দিয়ে কিনেছিলাম। আপনারা আপনাদের বাজারের যে বা এলাকার যে ইলেকট্রনিক্স দোকানগুলো আছে সেগুলোয় খোঁজ করলে এটা পেয়ে যাবেন। এটা আমার কাছে 40 টাকা নিয়েছিল। বললেই হবে যে কাটিং ছাড়া সুইচ বক্সগুলো দিতে। বিভিন্ন সাইজের হয়, তাই আপনাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। কাজগুলোকে একটু জটিল মনে হলেও কিন্তু এগুলো আসলে একদমই সহজ, জাস্ট একটু বুঝতে হবে ভালোভাবে। মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ভালো বুঝবেন সবকিছু। এতক্ষণ আপনাদের আমি আমার পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে সবকিছু চেক করে দিয়েছি। এবার সরাসরি সোলার ব্যাটারিতে লাগিয়ে দেখবো যে আসলে এটা কেমন পারফরমেন্স দেয়। যা বলেছিলাম সেই অনুযায়ী আউটপুট দেয় কিনা সেটাই চেক করব। এই হলো সোলার ব্যাটারির তার, ইনপুটে দিলাম। দেওয়ার পর এখানে এটা অন করার পর দেখতে পাচ্ছেন ভোল্টেজ 9 দেখাইতেছে। এখন এটা চেক করে দেখবো আসলে কেমন পারফরমেন্স দেয়। তো প্রথমে 9 ভোল্টেরটা লাগাইলাম, দেখতে পাচ্ছেন 9 ভোল্ট। এবার করব কি, আমরা লোড দিয়ে দেখব যে মিনিমাম আমরা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত সঠিক আউটপুট ভোল্টেজটা পাই কিনা। তো বর্তমানে দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ার লোড আছে এবং ভোল্টেজ স্টেবল 8.8 বা 9 ভোল্ট বলতে পারি। ঠিক আছে, লোডটাকে আরেকটু বাড়িয়ে দেই। তো সর্বোচ্চ 1.5 এম পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে। আমাদের এত প্রয়োজন হবে না, আমাদের সর্বোচ্চ দরকার 1 অ্যাম্পিয়ার, তো এটা যথেষ্ট। এবার করব কি, 12 ভোল্টের কেবলটা কোথায়, এটা 12 ভোল্ট আউটপুট। তো দেখতে পাচ্ছেন 12। এখানে আমরা অ্যাম্পিয়ার সেট করছিলাম সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার। তো সেটাই লোড দিয়ে দেখব যে 1.5 অ্যাম্প দিতে পারে কিনা। তো দেখতে পাচ্ছেন 1.5 অ্যাম্পিয়ারে ভোল্টেজ একটু ড্রপ করছে, বাট ওকে। যেহেতু সোলার ব্যাটারি থেকে এত বড় তারের মাধ্যমে লাইন দিয়েছি তাই এতটুকু হবেই। তো তৈরি করে ফেললাম রাউটার ও অনুর জন্য একটা পারফেক্ট ইউপিএস যা চলবে সোলার ব্যাটারি থেকে। আপনারা চাইলে লোডশেডিং এ ব্যবহার করতে পারেন অথবা 24 ঘন্টা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এমনই সব ভিডিও সবসময় পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি।